আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছে, দেশের ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে অভিনন্দন ও ভালোবাসা। আপনারাদেরকে বলবো আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আর যারা নতুন আছে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন রকমের ট্রফি নিয়ে আমি আলোচনা পাঠ করি ইনশাআল্লাহ। মানে এক কথায় শরীয়তের মতে, শরীয়তের দৃষ্টিতে, এবং কিভাবে কি দোয়া পাঠ করব, কিভাবে আমরা খাওয়া দাওয়া করব, কিভাবে আমরা দৈনিকভাবে করব, প্রত্যেকটা সুন্নাত কাটে এবং প্রত্যেকটা বিষয়ে আল্লাহর দোয়া আছে। সেই দোয়াগুলো পাঠ করলে আমাদের রুহানি এবং জিসমানি দুটাই কিন্তু স্বাস্থ্য থাকবে, ভালো থাকবে। যারা এক কথায় আল্লাহর কালামকে বিশ্বাস করেন, তারপরে আল্লাহর কোরআনের দোয়াকে যারা বিশ্বাস করেন, তারা অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা এই চ্যানেলটিকে শেয়ার করবেন বেশি করে, কেন আমার দ্বারাই ওটা মানুষজনের সহযোগিতা হয়। আজকে আমরা বর্তমানে মেডিসিন ছাড়া কোনো উপায় নেই, রাস্তা নেই, বিকল্প নেই। তাই আল্লাহ তাবারক তাআলা যতগুলো অসুখ আছে তার মধ্যেও কোরআনের মধ্যে বহুত শিফা, মানে সুস্থ কথা বলা আছে। যদি আমরা সেগুলোকে ফলো করি ইনশাআল্লাহ আগামী দিন আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো এবং মেডিসিন থেকে দূরে থাকবো, ডাক্তার পানি থেকে দূরে থাকবো। মৃত্যু একদিন হবে নিশ্চিত, সকলে আমাদের জানা। তবে যতটা সুন্নত মতে আল্লাহ রসুলের পদ্ধতিতে আজকাল সায়েন্টিস্ট আল্লাহ রসুলের সুন্নতকে খুব ফলো করছেন, মানে রিসার্চ করছেন। তাই আমরা প্র্যাকটিক্যালি যদি সেই সুন্নতের নিয়ম কানুনগুলো যদি আমরা পালন করি, আশা করছি ইনশাআল্লাহ আমাদের শরীর ভালো থাকবে। আজকের বিষয় হচ্ছে যে পায়েস নিয়ে আমি আলোচনা করব। বিভিন্ন আজকে অধিকাংশ মানুষের এখন পায়েস দেখা যাচ্ছে, এমন না পরিবার নেই কি পায়েসে আক্রান্ত নেই। আগে মানুষ পায়েস খুব কম হতো, তবে এখন ইদানিং অধিকাংশ মানুষের বাড়িতে, ফ্যামিলিতে, খাস করে মেয়েদের ক্ষেত্রে বেশি এই জিনিসটা হচ্ছে। কেন হচ্ছে আমি একটু ইনশাআল্লাহ বলে দেবো, এবং তার সাজেশন কী বলবো, কীভাবে চলতে হবে, কী কী মানে ক্ষেত্রে বারণ আছে, এগুলোকে যদি অ্যাভয়েড যদি করতে ইনশাআল্লাহ আপনার লাইফে কোনো পাইলস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আসুন, আজকে বর্তমানে যুগে, বর্তমান সমাজে মানুষ ফ্যামিলিতে অসুখে আমরা ভর্তি, এমন কোনো নয়, ছোট বড় বয়সজ্যেষ্ঠ সকলের মধ্যে একটা না একটা মানে অসুখ আছে। তো আমাদেরকে সবসময় আগে খাবারকে কন্ট্রোল রাখতে হবে, এক নম্বর কথা। এখন এ নয় কি আমরা ভালো মতো পেলাম খেয়ে নিলাম, না, আমরা খাবার একটা মেনু তৈরি করে নিতে হবে। যে আমি দুপুরবেলায় 250 পরিমাণ মতো ভাত, রাতে হয়তো 200 চালের মতন ভাত, বা 2টো রুটি, প্রতিদিন ধারাবাহিক আপনাকে এটা কন্ট্রোল রাখতে হবে। যদি আমরা এটা কন্ট্রোল না রাখতে পারি, আচ্ছা ভালো মন্দ হলো, হয়তো 200 জায়গাতে আমার 400 খেয়ে নিলাম, না, এটা ভুল। আমি খাওয়ার নিয়ম ভিডিও আমি একটা করেছি, ইনশাআল্লাহ আপনারা দেখে নিতে পারেন, এবং খাওয়ার পর কখন ঘুমাতে হবে সেটা একটা ভিডিও করেছি, আপনারা দেখতে পারেন। তো বিষয় হচ্ছে যে পাইল সব থেকে মানুষের মেয়েদের ক্ষেত্রে হয়। আপনি লক্ষ্য করবেন সবসময় আজকের বর্তমানে মেয়েরা বাড়িতে বসে বিড়ি বাঁধে। খাস করে বিভিন্ন এলাকাতে আগে বিড়ি বাঁধার নিয়ম করছিল না, খুব কম ছিল। এখন আমার মা বোনরা মানে প্রত্যেক ফ্যামিলিতে বিড়ি, এমন কোনো বাড়ি নেই আপনি বিড়ি মানে বাঁধার কোনো লোক নেই। বিড়ি বাঁধা লোক আপনি আছেন। একটা মানুষ যদি দীর্ঘক্ষণ বসে যদি বিড়ি বাঁধে, এই বসে থাকাটা কিন্তু পাইলসের একটা লক্ষণ। এই যে আমরা মানে অনেকক্ষণ ধরে আমরা এক জায়গায় এক স্থানে বসে বিড়ি বাঁধছি, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে কি, আমার অনেক ফ্যামিলিতে আছে, অনেক পুরুষ আছে, অনেক ছেলে আছে, অতিরিক্ত চা পান করে, অতিরিক্ত চা মানে খাবার মানে কোনো ভুক্তি নেই। এবার দুপুরে খেতে হবে, বৈকালে কিছু খেতে হবে না, আবার চা একটি নেশা, মানে চায় মানে ভাত খাওয়ার পরে চা, ঘুমানোর আগে চা, ঘুমানোর পরে চা, সকাল থেকে উঠে চা। এই যে অতিরিক্ত চা আমরা যদি মানে পান করি, চা যদি আমরা খাই, তো পাইলসের লক্ষণ হচ্ছে চা খাওয়া বেশি।
অতিরিক্ত চাপ পাচ্ছে, মোটেই চলবে না। দ্বিতীয় কথা হচ্ছে কি, হ্যাঁ আপনি সময়ে দুটো চা খান ঘুম থেকে উঠে বা হয়তো সন্ধ্যার সময়, তাছাড়া বেশি পাচ্ছে বা চা খাওয়া যাবে না। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমরা রিচ খাবার, যে সমস্ত রিচ খাবার খাচ্ছি, ডায়েট জাতীয় খাবার খাচ্ছি, যেমন আমাদের অনেক খাবার আছে যেগুলো মানে খেলে আমাদের পায়খানা পাসা হয়। এতে কী হয়, যখন আমরা আমাদের পায়খানা যখন পাসা হয় তখন আমাদের পায়খানা যে লাস্ট স্থান যেটা আছে সেখানে কিন্তু আমাদের পায়খানা করার সময় কিছু মল কিন্তু থেকে যায়। ওই মল থাকার কারণ, দীর্ঘক্ষণ থাকার কারণে আমাদের পায়খানা যখন ক্লিয়ার হয় না, পাশা পায়খানা হয়। অনেক সময় যাদের টাইট পায়খানা হয় এগুলো খেয়াল করবেন, মনে হবে কি পায়খানা মানে মুখের ডালে মানে আছে, এরকম অনুভব হয়, কিন্তু এটা বাস্তব। আমাদের যখন টাইট পায়খানা যখন হয় তখন কিছু পায়খানার দ্বারে গেছে, তার কিছু উপর অংশেতে কিছু হালকা মানে মল জাতীয় আটকে থেকে যায়, আমাদের খাস টাইপের থাকে, যেখানে মলটা স্টক থাকে পায়খানা করার বেদ যখন লাগে, তো সম্পূর্ণ পায়খানাগুলো ক্লিয়ার হয় না, তখন পায়খানাগুলো জমাট হয়ে থেকে যায়। ওই জমাট হওয়ার কারণে ওখানে কিন্তু মানে ঘা তৈরি হয়ে যায়। কীভাবে ঘা তৈরি হয়ে যায়? ঘা থেকে কী হয়, মাংসটা বাড়তে শুরু করে। যখনই মাংসটা বাড়তে শুরু করে তো তখন কী হয়, ঘাড় পরিণত হয়। আর যখন পাঁচা পায়খানা যেগুলো আমাদের হয় তখন ওই মাংস কাঁচা মানে ঘাটার সঙ্গে টপ করে আঘাত লাগে। ওই আঘাত লাগার কারণে কিন্তু আমাদের অনেকে দেখবেন পায়খানার সঙ্গে ব্লাড যায়। হ্যাঁ, তো এই কারণে ব্লাডটা আমাদের বের হয়। আর পায়েস যখন তখন ভালা হওয়ার মানে মানে জল জাতীয় জিনিস সবসময় নরম হয়ে থাকে, তার জন্য সেখানে মানে শুকার কোনো জায়গা থাকে না, তো মানে চিট ধরে দেয়। যখন পায়খানার পাঁচা বের হয় তখন মানে জায়গাটা চিট ধরে ব্লাড যেতে থাকে, ওই জিনিসটা শুকাবার কারণে তো আস্তে আস্তে দিন দিন জামাটা বেড়ে যায়। এই জন্য পায়েস খুব বড় হয়ে গেলে সেটা আবার অপারেশন করতে হয়, বা কোনো ওষুধ আর আবার সারে না। তবে আমাদের কাছে একটা মেডিসিন আছে, নিজের বাড়িতে আমাদের তৈরি করা মেডিসিন। হ্যাঁ, যদি কোনো রকমই যদি আপনার অপারেশন লাস্ট স্টেপ হচ্ছে অপারেশন করতে হবে, কেউ যদি অপারেশন করতে সাহস নেই, ভয় পাচ্ছে, এ ধরনের অনেক পেশেন্ট থাকে, তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাকে আমি নিজের বাড়ি তৈরি করা পাইলসের ওষুধ আপনাকে দেবো, যদি আপনারা যদি মনে করেন। তা বিষয় হচ্ছে কি, আমাদেরকে টাইট জাতীয় রিচ খাবার কিন্তু অ্যাভয়েড করতে হবে, পাইলসের জন্য খুব ক্ষতিকর। আর পাইলসের হওয়ার একটা লক্ষণ, যত রিচ খাবার খাবেন তত আপনার পাইলসের একটা লক্ষণ ধারণা দিতে পারে। হ্যাঁ, আপনি এক কাজ করবেন, খাবার আপনি রাত্রে অল্প খান। হ্যাঁ, রাত্রে খাবার আপনাকে খুব পরিমাণে কম খেতে হবে। এই জন্য কম খেতে হবে যে আমরা খাওয়া দাওয়ার করার পরে আমরা সকালবেলা প্রত্যেকে আমরা বাথরুম টয়লেট ব্যবহার ইউজ করি। হ্যাঁ, তখন সেই পায়খানাটা আমাদের পরিষ্কার হওয়া একান্ত প্রয়োজন, পেট আমাদের একান্তভাবে প্রয়োজন, পরিষ্কার করতে হবে। তাহলেই আপনি যা দিনের বেলায় সকালে যা খাবেন, দুপুরে যা খাবেন, রাত্রে যা খাবেন, ঘুমার পর সব কিন্তু আপনার স্বাভাবিকের মধ্যেই থাকবে। ঠিক আছে না? পায়খানা যদি ঠিকঠাক যদি না হয় তো পায়খানা মানে পায়খানার দ্বারে কাছে পায়খানা শুকনো থেকে গেলে এটা কিন্তু আপনার ক্ষতি। এই জন্য আমাদের দেখবেন অনেক সময় পায়খানা যখন পায়খানা দ্বারে আটকে থেকে যায় তখন মানুষ যখন বাই বের হয় তো অত দুর্গন্ধ করে। কারণ হচ্ছে ওটাই, মানে কিছু আটকে থাকার কারণে ওটা তো বেরোতে ক্লিয়ার হচ্ছে না বলে দুর্গন্ধটা এই জন্যই হয়। ঠিক আছে, পায়খানা পরিষ্কার ঠিকভাবে বেরোচ্ছে না। হ্যাঁ, আর দ্বিতীয় কারণ হচ্ছে কি, আমরা সঠিক সময়ে আমরা যদি বাথরুম বা টয়লেট ইউজ না যায় সে কারণে হয়। তার কারণ হচ্ছে পায়খানাটা আমাদের জমে যাচ্ছে। ঠিক আছে, জমে যাওয়ার কারণে আমরা পায়খানা যাচ্ছি না, বাথরুম যাচ্ছি না। অনেকে আছে মানুষকে বাথরুম লাগার সত্ত্বেও পায়খানা যাচ্ছে না, একদম এটা মারাত্মক। এটা তো আরও ক্ষতি, মানে পাইলস এটা আরও লক্ষণ, বড় লক্ষণ। বাথরুম সঙ্গে লাগবে, আপনি সঙ্গে সঙ্গে যান। ঠিক আছে, যেখানে আপনার সুবিধা হবে সেখানে অতি তাড়াতাড়ি করে বাথরুম করতে হবে আপনাকে। পায়খানা চাপা রাখা যাবে না, টোটালি যাবে না। পায়খানা রাখা মানে আপনার ওই জায়গাটা মানে পায়খানা ওখানে দাঁড়ে এসে স্টকে এসে পায়খানাটা কিন্তু আস্তে আস্তে যত দাঁত ধরে রাখবে পায়খানায় তত পায়খানাটাকে টাইট হয়, শুকনো হয়। আর যত শুকনো তত দুর্গন্ধ হয়। আর যখনই গন্ধ ছড়ে পায়খানা যখন আমরা করি তখন পায়খানা আমাদের বসতে খুব অসুবিধা হয়, প্রেশার দিতে হয় ওই সময়। তো প্রেশারের সময় সম্পর্ক কিন্তু আমাদের ক্লিয়ার হয় না, বের হয় না। এই জন্য কিছু অংশ থেকে যায়। দীর্ঘক্ষণ যদি কিছু অংশ যদি বারবার যদি আমাদের থেকে যায় কিন্তু জমাট হয়ে যায় তখন কিন্তু পাইলসের একটা লক্ষণ দেখা দিতে পারে আস্তে আস্তে।
তবে আমাদের মেন উদ্দেশ্য এটাই রাখতে হবে যেন আমাদের পায়খানা একটা পরিষ্কার করতে হবে। অনেক কিছু ব্যবহার করছে পেট পরিষ্কার করার জন্য, কিন্তু হ্যাঁ পেট পরিষ্কার করার জন্য যেটা আমি আপনাদেরকে বলবো রসুলের সব মোতাবিক যে আপনারা বেশি পরিমাণ জল পান করুন আর রাত্রে কম খান। অতিরিক্ত আপনার রাত্রে জল পান করে আপনারা খেতে পারেন, আর কী বলে খাবার কম খেতে হবে, বেশি খাবার খাওয়া যাবে না মধ্যরাত্রে, এটা আপনাদেরকে বলবো। হ্যাঁ, তো আজকে যে বিষয়ে আলোচনা করলে আশা করছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে পাইলস তো একটা নর্মাল ব্যাপার প্রত্যেকের মানুষের জীবনে, কিন্তু এটা যখন মারাত্মক যখন পরিণত হয়ে যায়, যখন পাইলস যখন গজ টাইপের হয়ে যায়, মানে বড় আকারে ধরন হয়ে যায়, তখন পেশেন্টের মানে খুব অসুবিধা হয়, তখন ব্লাড যেতে আরম্ভ করে। ঠিক আছে, তখন অপারেশন করার পরে অনেকের কিন্তু পাইলস আবার ঠিক হয় না। হ্যাঁ, অনেকের আবার ঠিক হয় না, তখন একটা বড় ধরনের রোগ আক্রান্ত হয়ে যায়, অনেক সময় ভাইরাসে পরিণত হয়ে যায়। বিভিন্নভাবে তখন সঠিকভাবে চিকিৎসা না হলে তখন বড় আকারে ধরে নিতে পারে। হ্যাঁ, তো বেশিরভাগ অপারেশনে মানুষ আবার সাকসেসফুল হয়েছে, আবার অনেকে সাকসেসফুল হয়নি। অনেকে আবার দুয়ার মধ্যে আল্লাহ কালাম দাঁড়ায়, অনেকে আবার জড়িবুটি দিয়ে, অনেকে যে গাছগাছালি দিয়ে অনেক মানুষ সুস্থ আছে আশা করছি। কিন্তু আমাদেরকে আল্লাহ রসুলের সুন্নতকে মোতাবিক কেনে চলতে গেলে ইনশাআল্লাহ আপনার জীবনে কিছু নেই। আশা করছি আপনারা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর জন্য আপনারা আমার অপেক্ষা থাকবেন আশা করছি।